ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের চপ। যেহেতু এখন এঁচোড়ের সিজন চলছে, তো এঁচোড়ের অনেক কিছু আইটেম হয়। তো আজকের আমি এঁচোড়ের চপ বানিয়ে দেখাবো। আর কিছুদিন পরে কিন্তু এঁচোড়টা কাঁঠালে পরিণত হয়ে যাবে, তখন আর এঁচোড় আর থাকবে না। যদিও এখন সব কিছু অ্যাভেলেবেল, তো যাই হোক, সিজনের জিনিস কিন্তু সিজনেই ভালো লাগে। অফ টাইমে কিন্তু অতটাও টেস্টি লাগে না, যতটা সিজনের জিনিস সিজনেই যতটা টেস্টি লাগে। তো যাই হোক, আজকে আমি এঁচোড়ের চপ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো, আমি এখানে একটা বাটিতে করে বেসন নিয়ে নিয়েছি। আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে ফার্স্টে শুকনো অবস্থায় খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ব্যাটার করে নিয়েছি। তারপরে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেব হাত দিয়ে। হাত দিয়েই ফেটালে বেশি ভালো হয়। এই যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এরকম থিকনেস হয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমি খাবার সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে আমি কিন্তু এখন ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেস্টে রাখবো। তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফুলে যাবে। তো তারপরে দেখো, এদিকে আমি নিয়েছি এঁচোড়। আর এঁচোড়গুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলুগুলো কিন্তু সিদ্ধ করা, একটা মাঝারি সাইজের একটা ছোট সাইজের আলু। আর এঁচোড়টা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে মেখে নেব। মাখবো বলতে স্ম্যাশ করব না, এঁচোড়টাকে আমি একটু ভেঙে ভেঙে দেব, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এঁচোড়টাকে আমি মাখছি, কিন্তু আমি স্ম্যাশ করছি না, এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে। ছোট ছোট টুকরো টুকরো করে আমি এঁচোড়টাকে খুব ভালো করে সব এঁচোড়গুলো এইভাবে করে মেখে নেব। দেখতে পাচ্ছ, এরকমভাবে এঁচোড়গুলো মেখে নেব। আর এখানে একটা বাটিতে দেখো কিছুটা সয়াবিন আমি গরম জল করে একটু নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে সয়াবিনটা ভিজে গেছে। সয়াবিনটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে সয়াবিনটাকে হাত দিয়ে এই যে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এই যে এইভাবে করে সয়াবিনটাকে টুকরো করে নিয়েছি। আলুটা স্ম্যাশ করে নিয়েছি, আর এঁচোড়টা তো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে লাগছে এখানে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা, কিছুটা নারকেল কুচি, ধনেপাতা কুচি, আর একটা টমেটো। এই লাগছে, এইসব উপকরণ লাগছে। তো এরপরে চলো রান্নাটা স্টার্ট করি। তো দেখো, ইন্ডাকশানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিলাম কিছুটা বাদামগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো বাদামটা ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা যখন একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করা, আর এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এই সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব নুন। ব্যাস, কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি নুন দিয়ে এঁচোড়টা সিদ্ধ করেছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে। তো নুনটা দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর কিছু এখন দেব না, একটু সামান্য জল দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব ঢাকা দিয়ে দিয়ে। এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এরকম মশলাটা রেডি করতে হবে। তো আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। তো মশলাটার মধ্যে এখন আমি দেখো দিয়ে দিচ্ছি এঁচোড়। যে এঁচোড়গুলো আমি এরকম ভাঙা ভাঙা করে
ছোটো ছোটো করে পিস পিস করে ভেঙে রেখেছিলাম এঁচোড়টা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিনটা, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। এই সব কিছু উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিক্স করে দেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে আমি মিক্স করে একটা ভালো পুর তৈরি করব। তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিছুটা দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এই যে গরম মশলার পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে দেব। গরম মশলার পাউডারটা দিয়ে খুব ভালো করে দেখো মিক্স করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেল কুচি দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদামটা, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। এরপর আবারও খুব ভালো করে আমি এগুলো দিয়ে আবারও আমি একটু মিক্স করে দেব। দিয়ে পুরটাকে খুব ভালো করে আমি রেডি করে নেব। তো দেখো পুরটা কিন্তু খুব ভালো করে আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি ইন্ডাকশানটা অফ করে পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ব্যাস, পুরটা দেখো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো তারপর দেখো আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তেলটা এই কারণে লাগালাম, না হলে কিন্তু আমি চপের আকারে গড়তে পারবো না, হাতের মধ্যে লেগে যাবে। তো যাই হোক, হাতের মধ্যে তেল লাগিয়ে দেখো আমি এঁচোড়ের পুরটাকে গোল শেপ দিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি। যেহেতু আমি চপ বানাচ্ছি তাই গোল আকারে আমি শেপ দেব। যেহেতু কাটলেট বানাচ্ছি না, যদি কাটলেট বানাতাম তাহলে কিন্তু নিজের ইচ্ছা মতো শেপ দেওয়া যেত। তো যেহেতু আমি চপ বানাচ্ছি সেই জন্য আমি চপের আকারে গোল করে কিন্তু গড়ে নেব। তো চলো একইভাবে আমি সব চপগুলো গড়ে নিই। আর এই এঁচোড়ের চপ তোমাদেরও আমি রিকোয়েস্ট করব, এঁচোড় থাকতে থাকতে মানে এঁচোড়ের সিজন থাকতে থাকতে তোমরাও একবার আমার মতো করে বানিয়ে খাও। এত সুন্দর খেতে লাগে কি বলবো। সন্ধ্যের টিফিনে যদি এরকম এঁচোড়ের চপ থাকে, স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে কফির সাথে সস দিয়ে সন্ধ্যের টিফিনটা কিন্তু দারুণ জমে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার চপগুলো করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে না? তো তারপরে নিয়েছি দেখো একটা বাটিতে করে বেসন। এটা কিন্তু শুকনো বেসন। তো শুকনো বেসনের মধ্যে আমি সব চপগুলো এইভাবে করে একটা কোট করে নেব। সব চপগুলোই আমি এরকম কোট করে নেব। নিয়ে তারপরে দেখো বেসনটা কত সুন্দর ফুলে গেছে। খাবার সোডা দিয়ে আমি রেস্টে রেখেছিলাম। তো কত সুন্দর একটা ব্যাটার হয়েছে, যেমন আমি চেয়েছিলাম একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। খুব সুন্দর করে ফুলে গেছে। আর থিকনেসটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। ব্যাটারটা কিন্তু ঠিকঠাক বানাতে পারলে চপ কিন্তু সুন্দর হয়। তো যাই হোক, ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম চপ। তো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর আমি কিন্তু চপ ভাজা স্টার্ট করে দিয়েছি। এই যে খুব বেশি দিচ্ছি না, 3টে করেই দিচ্ছি, তাহলে গায়ে গায়ে লেগে যাবে না। তো চপের এক পিঠ ভাজা হয়ে গেছে এই যে। আর আমি উল্টে দিলাম আর এক পিঠ ভাজার জন্য। এরকম লাল লাল করে সব চপগুলো আমি ভেজে নেব। এই যে এরকম লাল লাল করে ভেজে নেব। একবার ভাজা হয়ে গেছে, তো এই চপগুলো আমি তুলে দিলাম। তো একইভাবে আমি সব চপগুলো দেখো ভেজে নিচ্ছি একে একে। ব্যাস, সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে। এরপরে দেখো আমি একটা প্লেটে করে আমি তোমাদের দেখাচ্ছি চপগুলো সার্ভ করছি। এত সুন্দর খেতে হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে তোমরা আমার কথাতে নয়, একবার বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে। আর কারা কারা এরকম এঁচোড়ের যে কোনো আইটেম বা এঁচোড়ের চপ খেতে কারা কারা ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এঁচোড়ের চপটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা।
তো তারপরে দেখো আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি তোমাদের ভিতরটা কেমন হয়েছে। এই যে ভিতরটা এত টেস্টি হয়েছিল, নারকেল কুচি, বাদাম ভাজা এইগুলো দিয়েছিলাম তো, তার জন্য এত টেস্টি হয়েছিল, মানে দোকানের চপের থেকেও হার মানায়। আমার কথাতে নয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে বিশ্বাস করতে পারবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা।